জল্পনা চলছিল অনেকদিন থেকেই। কি জল্পনা? তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল এবং তাই নিয়ে নানান মহলে নানান রকম প্রতিক্রিয়া আসছিল। কেউ কেউ নতুন দলের তত্ত্ব সামনে আনছিলেন, অনেক বিষয় কিন্তু উঠে আসছিল। কিন্তু এবার এই যে সাংগঠনিক রদবদলের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সাংগঠনিক রদবদল এবার হতে চলেছে। কবে হতে চলেছে? আগামী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে সভা হওয়ার কথা রয়েছে, সেই সভার দিনই কিন্তু সাংগঠনিক রদবদল, অর্থাৎ জেলা সভাপতি পদে নতুন কারা আসবেন তাদের নাম কিন্তু সেদিন প্রকাশ্যে আসবে। এবং এই নিয়ে একটা জল্পনা চলছে যে কার নাম থাকবে বা কার নাম থাকবে না। সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি 27শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হতে চলেছে? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন বিশেষ করে গ্রাউন্ড স্তরের নেতাদের। তখন অনেকেই পৌরসভা বা পৌরসভার কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার টেম্বার রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন, এরা যখন নিজেদের ভোটটা আসে সে সময় বিপুল মার্জিনে জয়লাভ করেন। আর যখনই লোকসভা বা বিধানসভা ভোট আসে সে সময় দল লিড পায় না, লিড পেয়ে যায় বিজেপি। এইখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারিটি দিয়ে রেখেছিলেন যে আপনি পঞ্চায়েত নির্বাচন জিতবেন, পৌরসভা নির্বাচন জিতবেন, আর বিধানসভা লোকসভা দল লিড পাবে না, আপনি যত বড় নেতা ছত্রছায়া থাকুন আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবং তারপর থেকেই একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি কারা এই সংগঠনে বাদ পড়তে চলেছেন। এবং সেই জল্পনা অনেকদিন থেকে চলছিল এবং জল্পনার পরেই বলা যেতে পারে তাই নিয়ে দলের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন শুরু হয়ে গেছিলো। কারণ অনেকেই দলটা বহুদিন থেকে করেন, যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। 1998 সালে দল তৈরি করেন এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেসে যেমন রয়েছেন ঠিক তেমনই যখন কংগ্রেসটা করতেন সে সময় কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী অনেকেই ছিলেন। ফলে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে তাহলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পন্থীদের বা নিজের অনুগামীদের সংগঠনে বসাবেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়পন্থীদের সংগঠন থেকে বাদ পড়বে। এরপরে আরও যে বিষয়টি সামনে আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া হোক। এবং এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোপুরি কথা উড়িয়ে দেন এবং তিনি বলেন তিনি সংগঠনটা ভালো বোঝেন, সংগঠন করতে চান। এবং আরও যে বিষয়টি চলে তাহলে কি সংগঠনের পুরোপুরি রদবদল হতে চলেছে। এবং এই যে দলের মধ্যে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়, এইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামেন এবং তিনি বলেন যে দল তিনিই পরিচালনা করেন। অত্যন্ত শক্তভাবে তিনি বলেন যে দল তিনিই পরিচালনা করবেন, তিনিই দলের শেষ কথা। এবং তারপরেই কেউ কেউ নতুন দল তৈরি হয়ে গেছে এরকম বিষয়টি সামনে আসেন, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বের কথাটি সামনে আনেন, এরকম জল্পনা কিন্তু তৈরি হয়ে যায়। এবং সেই জল্পনা যখন তারপরে একদিকে যেমন সংগঠনের রদবদলের সম্ভাবনা, মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা, ঠিক তেমনই মমতাপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা লবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা লবি, এই নিয়ে একটা চর্চা বা বিতর্কের বিষয় তুলে এবার সেই বিতর্কের অবসান হতে চলেছে। কারণ আগামী 27শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের যে সভা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং এইখান থেকে কি নতুন সংগঠনের প্রসঙ্গটি উঠে আসবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে যে নতুন জেলা সভাপতি পদে কারা বসতে চলেছেন, কে জেলা সভাপতি পদে ছিলেন, কাকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্লক সভাপতি কে ছিলেন, কাকে সমস্ত বিষয় কিন্তু সামনে আসবে আগামী 27শে ফেব্রুয়ারি। অর্থাৎ 27শে ফেব্রুয়ারি সবাই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই যে নতুন যে কমিটি, সেই সাংগঠনিক কমিটির কথা কিন্তু ঘোষণা করা হবে। এবং কে বাদ পড়বেন বা কে আসবেন সেটা তো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার। আবার বলে রাখি, প্রথমে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল কিছু নেতাদের মধ্যে, কিছু নেতাদের আশার আলো তৈরি হয়েছিল, এবারেও তাই। কারণ কাদের আশঙ্কা হয় বা কারা বাদ পড়েন বা কাদের শিখে ছেড়ে কার ভাগ্য খুলে যায় সেটা তো 27 তারিখে জানা যাবে। কিন্তু সংগঠন যে রদবদল হতে চলেছে তার প্রধান কারণ গতকাল অর্থাৎ রবিবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এও বলেন যে সংগঠনের রদবদল হবে, তিনি দলকে বোঝাতে সক্ষম হয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বলেছেন দল তিনি চালান, সুতরাং তাকে বোঝাতে যে সক্ষম হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আগেই পরিষ্কার করেছেন। এবারে এই যে 27 তারিখের আগে যে শেষ যে মিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইখানেই বলা যেতে পারে এই সংগঠনের যে রদবদল তাতে কিন্তু সিলমোহর পড়ে গেল। এখন কোন কোন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থীরা থাকবেন বা কোন কোন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুগতরা থাকবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি
তৃণমূল কংগ্রেসের বিশেষ করে গত কয়েক বছর যদি আমরা দেখি বিভিন্ন জেলায় একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে দলের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়, বিভিন্ন জেলাতেও কিন্তু রয়েছে। এবং এইখানে দাঁড়িয়ে তাহলে কি নতুন করে গোষ্ঠী কোন দল কি মাথাচাড়া দিতে পারে, যেটা অনেকেই আশঙ্কা করছেন হয়তো দিতে পারে। আবার অনেকে করছেন যে না, অনেকেই অনেকদিন ধরে পদ ধরে আছেন, একটু বদল আনা দরকার। আর সমস্ত দিক বিবেচনা করে আগামী 27 তারিখ কিন্তু এই ঘোষণাটা হতে চলেছেন। এবং কারা পদে থাকেন, কারা পদে থাকবেন না, পদ থেকে বাদ পড়বেন, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগে আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে তো ব্যাপক ভাঙন দেখা যায়, অনেকেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন, যদিও অনেকে ফিরে এসেছেন। তাহলে 26-এর আগে সংগঠনের রদবদলটা আসে, তাহলে কি আবারও কি দল বদল একটা ব্যাপার তৈরি হতে পারে, সে তো সময় বলবে। কিন্তু যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে, সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের সংগঠনে ব্যাপক রদবদল আসতে চলেছে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।